হ্যালো এভরিওয়ান। লাস্ট প্রিভিয়াস লেকচারে আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া সম্পর্কে আলোচনা করেছিলাম। তো মোমেন্ট অফ ইনার্সিয়া সম্পর্কে আমরা যা কিছু শিখেছিলাম লাস্ট লেকচার বা প্রিভিয়াস লেকচারে, তা হলো ধরে নিয়েছিলাম যে এই যে একটা সেকশন বা ফিগার আছে যেটা হলো ল্যামিনা, এই ল্যামিনাটা বা ফিগারটার এরিয়া হলো এ, এবং দুখানা এক্সিস আমরা ধরে নিয়েছিলাম, একটা হলো ও এক্স এক্সিস, একটা কি ও ওয়াই এক্সিস। এই দুটো এক্সিস হলো রেফারেন্স এক্সিস। ও এক্স এক্সিস আর ও ওয়াই এক্সিস হলো রেফারেন্স এক্সিস। ও ওয়াই এক্সিস হলো রেফারেন্স এক্সিস। তাহলে এই যে ফিগার বা ল্যামিনাটা যে আছে, তার পার্টিকুলার কোনো একটা পয়েন্ট থাকবে যেটাকে আমরা সিজি পয়েন্ট বলবো, সেন্ট্রয়েড পয়েন্ট বলবো। সিজি পয়েন্ট বা সেন্ট্রয়েড পয়েন্ট কি জিনিস? সেন্ট্রয়েড পয়েন্ট বা সিজি পয়েন্ট হলো এমন একটা পয়েন্ট যে পয়েন্ট দিয়ে সম্পূর্ণ এরিয়াটা কনসেন্ট্রেট, আমরা ধরে নেবো, অ্যাজুম করবো যে কনসেন্ট্রেট অ্যাট এ পার্টিকুলার পয়েন্ট, অথবা হোল ওয়েট অফ দ্য বডি ইজ ট্রান্সফার পার্টিকুলার কোনো একটা পয়েন্টে ট্রান্সফার করবে, সেই পয়েন্টটাকে সিজি পয়েন্ট বলে। তাহলে ধরে নিলাম এই যে ফিগার বা ল্যামিনাটা আছে, যার এরিয়া কত, এই ফিগার বা ল্যামিনাটার এরিয়া হলো এ, এবং এই ফিগার বা ল্যামিনাটার একটা পার্টিকুলার পয়েন্ট বা সিজি পয়েন্ট হলো এটা লাল কালার যেটা লেখা আছে সিজি পয়েন্ট, সিজি পয়েন্ট। আর সিজি পয়েন্টকে আমরা অনেক সময় জি দ্বারাও ডিনোট করতে পারি। সিজি পয়েন্টকে আমরা অনেক সময় কি করতে পারি? সিজি পয়েন্টকে আমরা অনেক সময় জি দ্বারাও, ক্যাপিটাল জি দ্বারাও ডিনোট করতে পারি। তাহলে দেখো, তাহলে এই সিজি পয়েন্টের, এই যে সিজি পয়েন্ট, কার সিজি পয়েন্ট? এই যে ফিগার বা ল্যামিনার সিজি পয়েন্ট। এই ফিগার বা ল্যামিনার যে সিজি পয়েন্ট, সেটা দুখানা যে আমি রেফারেন্স এক্সিস, একটা ও ওয়াই এক্সিস আর একটা কি, একটা হলো ও ওয়াই এক্সিস আর একটা কি ও এক্স এক্সিস। তাহলে এই ও এক্স এক্সিস আর ও ওয়াই এক্সিস, এই দুটো এক্সিস থেকে এই ফিগার বা ল্যামিনেটার যে সিজি পয়েন্ট, তার একটা ডিস্টেন্স আছে। তাহলে এই ডিস্টেন্সটা কি? এই ও ওয়াই এক্সিস থেকে, ও ওয়াই এক্সিস মানে ভার্টিক্যাল এক্সিস থেকে এই ফিগার বা ল্যামিনার সিজি পয়েন্টের দূরত্ব হলো এক্স। আর ও এক্স এক্সিস বা হরাইজন্টাল এক্সিস থেকে এই ফিগার বা ল্যামিনার সিজি পয়েন্টের ডিস্টেন্স হলো ওয়াই। তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া, এটাকে ডিনোট করা হয় আই দ্বারা। মোমেন্ট অফ ইনার্সিয়া কি দ্বারা ডিনোট করা হয় বা লেখা হয় বা ডিনোট করা হয়? আই দ্বারা। তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট কোন এক্সিসের রেসপেক্টে? ও এক্স, তাহলে কি হরাইজন্টাল এক্সিস। তাহলে আই ও এক্স, ও এক্স মানে কোন এক্সিস? হরাইজন্টাল এক্সিস বা এক্স এ এক্সিস। তাহলে এই ও এক্স ও এক্স এক্সিসের রেসপেক্টে এই ফিগার বা ল্যামিনার মোমেন্ট অফ ইনার্সিয়া আই ও এক্স কি হবে? ইকুয়াল টু কি হবে? ইকুয়াল টু হবে এরিয়া অফ দ্য ল্যামিনা, এই ল্যামিনা বা ফিগারের এরিয়া, আর এই যে ডিস্টেন্স, ওই ফিগার বা ল্যামিনার ডিস্টেন্স, কার ডিস্টেন্স? ওই ফিগার বা ল্যামিনার সিজি পয়েন্টের ডিস্টেন্স। ওই ফিগার বা ল্যামিনার সিজি পয়েন্ট থেকে যে এক্সিসের রেসপেক্টে আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া বের করছি, তার ডিস্টেন্সের স্কোয়ার। তাহলে এখানে দেখো, এই যে ফিগার বা ল্যামিনা, তার সিজি পয়েন্ট হলো এটা, তার সিজি পয়েন্ট এটা, আর এই সিজি পয়েন্ট থেকে ও এক্স এক্সিসের মধ্যে ডিস্টেন্স কত? ওয়াই। তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া আই ও এক্স ইকুয়াল টু কত হবে? এ ইন্টু এই ডিস্টেন্স, এখান থেকে এইটুকু ডিস্টেন্সের স্কোয়ার, মানে এ ওয়াই স্কোয়ার ইজ দ্য মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দিস ল্যামিনা অ্যাবাউট ও এক্স এক্সিস। নাও এবার যদি
আমি যদি মুভমেন্ট এই ফিগার বা ল্যামিনাটার মুভমেন্ট অফ ইনার্সিয়া বের করি, যদি আমি ভার্টিক্যাল এক্সিসের রেসপেক্ট বা ও ওয়াই এক্সিসের ও ওয়াই এক্সিসের রেসপেক্ট, তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়াকে আমরা কি দ্বারা ডিনোট করি? আই দ্বারা ডিনোট করি। কোন এক্সিসের রেসপেক্টে আমরা বের করতে যাচ্ছি? ও ওয়াই এক্সিসের রেসপেক্টে বের করতে যাচ্ছি। তাহলে আই ও ওয়াই ইকুয়াল টু কত হবে? এই ফিগার বা ল্যামিনাটার এরিয়া কত? এ বসে গেল। আর যে এক্সিসের রেসপেক্টে আমরা বের করছি, তাহলে কি কোন এক্সিসের রেসপেক্টে বের করছি? আই ও ওয়াই এক্সিস। ও ওয়াই এক্সিসের রেসপেক্টে বের করছি। তাহলে ও ওয়াই এক্সিস থেকে এই ফিগার বা ল্যামিনাটার যে সিজি পয়েন্ট, এই ও ওয়াই এক্সিস থেকে এই ফিগার বা ল্যামিনাটার সিজি পয়েন্টের ডিস্টেন্স যেটা, সেটার স্কোয়ার। ডিস্টেন্স কত? এই ও ওয়াই এক্সিস থেকে এই ফিগার বা ল্যামিনাটার সিজি পয়েন্টের ডিস্টেন্স কত? এক্স। তাহলে সেটা কি? ইকুয়াল টু কত? এ ইন্টু ডিস্টেন্স স্কোয়ার মানে কি? এক্স স্কোয়ার। তাহলে এটা কি মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য ফিগার অর ল্যামিনা অ্যাবাউট ও ওয়াই এক্সিস, সেটা কত হলো? এ ইন্টু ডিস্টেন্স স্কোয়ার মানে কি? এক্স স্কোয়ার। আর ও এক্স, ও আই ও এক্সটা কি? মোমেন্ট আই মানে কি? মোমেন্ট অফ ইনার্সিয়া। ও এক্স মানে কি? উইথ দ্য রেসপেক্ট টু দ্য রেফারেন্স অথবা রেসপেক্ট টু দ্য ও এস ও এক্সিস ইকুয়াল টু কত হলো? এরিয়া অফ দ্য ফিগার ইন্টু ওই যে এক্সিস থেকে আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া বের করছি, সেই এক্সিস থেকে যে ফিগারটার মোমেন্ট অফ ইনার্সিয়া বের করবো, সেই ফিগারের সিজি পয়েন্ট বা সেন্ট্রয়েড পয়েন্টের ডিস্টেন্সের দূরত্বের স্কোয়ার। তাহলে কি? এ ওয়াই স্কোয়ার। তাহলে এটা কি? মোমেন্ট অফ ইনার্সিয়া। এটা মোমেন্ট অফ ইনার্সিয়ার ডেফিনেশন বা মোমেন্ট অফ ইনার্সিয়া ডেফিনেশন সম্পর্কে বা মোমেন্ট অফ ইনার্সিয়া সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম প্রিভিয়াস লেকচারে। এবার আমরা প্রিভিয়াস লেকচারে দেখেছিলাম যে রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে, যে রেক্ট্যাঙ্গেল, ধরো এটা রেক্ট্যাঙ্গেল আছে, তাহলে রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে বেস হলো বি, লেন্থ হলো বি, রেক্ট্যাঙ্গেলের লেন্থ হলো বি, ব্রেথ হলো ডি। তাহলে এই রেক্ট্যাঙ্গেলটার একটা সিজি পয়েন্ট থাকবে বা সেন্ট্রয়েড পয়েন্ট থাকবে। সিজি পয়েন্ট বা সেন্ট্রয়েড পয়েন্ট, সিজি পয়েন্ট বা সেন্ট্রয়েড পয়েন্ট আমরা ক্যাপিটাল জি দ্বারা ডিনোট করতে পারি অথবা সিজি লিখতে পারি। ঠিক আছে? তাহলে এবার দেখো এই সিজি পয়েন্ট দিয়ে, ওই রেক্ট্যাঙ্গেলের সিজি পয়েন্ট দিয়ে ধরে নিলাম একটা এক্সিস পাস করছে, সেটা হলো কি? হরাইজন্টাল এক্সিস। আর হরাইজন্টাল এক্সিস কোন হরাইজন্টাল এক্সিস? এক্স এক্স এক্সিস পাস করছে। তাহলে এবার যদি তোমাকে বললো যে এই রেক্ট্যাঙ্গেলের মোমেন্ট অফ ইনার্সিয়া কত উইথ রেসপেক্ট টু, এই কথাটা মনে রাখবে, রেসপেক্ট করতে। কার রেসপেক্ট আমি মোমেন্ট অফ ইনার্সিয়া বের করবো? রেক্ট্যাঙ্গেলে উইথ রেসপেক্ট টু হরাইজন্টাল এক্সিস অর এক্স এক্স এক্সিস হুইচ ইজ পাসিং থ্রু দ্য সিজি। মানে বললো মোমেন্ট অফ ইনার্সিয়া বের করো রেক্ট্যাঙ্গেলের কার, কোন এক্সিসের রেসপেক্টে? যে এক্সিসটা ওই রেক্ট্যাঙ্গেলের সিজি পয়েন্ট দিয়ে পাস করেছে, হরাইজন্টাল এক্সিস কিন্তু সিজি পয়েন্ট দিয়ে পাস করেছে। তাহলে সেই ক্ষেত্রে এই হরাইজন্টাল এক্সিস যেটা সিজি পয়েন্ট দিয়ে পাস করেছে, সেটার কি? তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া কি? আই। মোমেন্ট অফ ইনার্সিয়াকে আইটা ডিনোট করে আই। কোন এক্সিসের রেসপেক্টে বের করবো? এক্স এক্স এক্সিসের রেসপেক্টে বের করবো। ওই এক্স এক্স এক্সিস রেসিকটা, ওই এক্স আর এক্স এক্সিসটা কোথা দিয়ে পাস করেছে? থ্রু দ্য সিজি পয়েন্ট দিয়ে। তাহলে সেই ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্সিয়া রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে কত হবে? বি ডি কিউব বাই 12 মনে রাখবে। যদি হরাইজন্টাল এক্সিস হয় তাহলে সেক্ষেত্রে আই এক্সিস কত হবে? বি ডি কিউব বাই 12। কিন্তু হরাইজন্টাল এক্সিসকে পাস করতে হবে কোথা দিয়ে? সিজি পয়েন্টের সেন্ট্রয়েড দিয়ে বা সেন্টার অফ গ্র্যাভিটি যদি পাস করে, তাহলে সেই ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্সিয়া হবে আই এক্সিস ইকুয়াল টু বি ডি কিউব বাই 12, যেখানে কি বি কি? লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গেল, ডি কি? ব্রেথ অফ দ্য রেক্ট্যাঙ্গেল। তাহলে এই দেখো সিজি পয়েন্ট যেটা, সেটাকে কি দ্বারা লিখে? জি দ্বারা, ক্যাপিটাল জি দ্বারা লিখতে পারি। তাহলে ক্যাপিটাল জি দ্বারা লিখতে পারি, তাহলে ক্যাপিটাল জি দ্বারা লিখতে পারি। তাহলে ক্যাপিটাল জি দ্বারা মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট জি, জি মানে কি? সেন্ট্রয়েড পয়েন্ট। তাহলে আইজি, তাহলে আইজি লিখতে পারি। তাহলে আইজি, এই আইজি মানে কি? সেন্ট্রয়েড পয়েন্ট। সেন্ট্রয়েড পয়েন্ট কোন এক্সিস পাস করেছে? এক্স এক্স পাস করেছে। তাহলে আইজি ইকুয়াল টু কত? আই এক্স এক্স। আর আই এক্স এক্স সমান কত? বি ডি কিউব বাই 12। তাহলে মানে আলটিমেটলি কি? আইজি ইকুয়াল টু আই এক্স এস আর আই এক্স এস ইকুয়াল টু কত হবে? বি ডি কিউব বাই 12। এখানে আইজি ইকুয়াল টু আই এক্স এস কেন হলো? কারণ আইজি দিয়ে বা সেন্ট্রাল এক্সিস দিয়ে শুধুমাত্র এই একটা এক্সিস, সেটা এক্স এক্সিস পাস করেছে। আর ওই এক্স এক্স রেসপেক্টে, ওই এক্সিসের রেসপেক্টে আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া রেক্ট্যাঙ্গেল বের করলাম কত? বি ডি কিউব বাই 12। তাহলে কি আইজি ইকুয়াল টু আই এক্স এস ইকুয়াল টু কত? বি ডি কিউব বাই 12।
এবার যদি এরকম হয়, এটা হলো রেক্ট্যাঙ্গেল, এবার রেক্ট্যাঙ্গেলের যার লেন্থ হলো বি, ব্রেথ হলো ডি, লেন্থ বি, ব্রেথ ডি। এবার ওই এর সিজি বা সেন্ট্রয়েড পয়েন্ট একটা, সিজি পয়েন্ট বা সেন্ট্রয়েড পয়েন্ট হলো এটা, সিজি পয়েন্ট বা সেন্ট্রয়েড পয়েন্ট হলো এটা। এই সিজি পয়েন্ট বা সেন্ট্রয়েড পয়েন্ট দিয়ে যদি একটা আগেরটা ক্ষেত্রে কি ছিল, হরিজন্টাল এক্সিস পাস করেছিল, এবার যদি একটা ভার্টিক্যাল এক্সিস পাস করে, আর এই ভার্টিক্যাল এক্সিসের রেসপেক্টে তুমি যদি এই রেক্ট্যাঙ্গেলটা মুভমেন্ট অফ ইনারশিয়া বের করি, তাহলে যেহেতু ভার্টিক্যাল এক্সিস মানে কোন এক্সিস, ওয়াই ওয়াই এক্সিস ভার্টিক্যাল এক্সিস, কিন্তু ভার্টিক্যাল এক্সিসটা আবার কোথা দিয়ে পাস করছে, ভার্টিক্যাল এক্সিসটা পাস করছে সেন্ট্রয়েড দিয়ে। তাহলে সেক্ষেত্রে আই মোমেন্ট অফ ইনারশিয়া আই কোন এক্সিসের রেসপেক্টে, ওয়াই ওয়াই এক্সিসের রেসপেক্টে, কিন্তু মনে রাখতে হবে এই এক্সিসটা ওয়াই ওয়াই এক্সিসটা কোথা দিয়ে পাস করেছে, সেন্ট্রয়েড দিয়ে বা সিজি দিয়ে পাস করেছে। তার জন্য কিন্তু এখানে কি মোমেন্ট অফ ইনারশিয়া কত হবে, আগেরটার ক্ষেত্রে হরিজন্টালের ক্ষেত্রে যদি ডি বি কিউব বাই 12 হতো, বি ডি কিউব বাই 12 হয়েছিল, তাহলে সেক্ষেত্রে এক্ষেত্রে কি হবে, আগে ডি আসবে, তাহলে ডি তারপরে হবে বি কিউব বাই 12। তাহলে এই যে পয়েন্টটা, এটা কি পয়েন্ট, সেন্ট্রয়েড পয়েন্ট, সেন্ট্রয়েড পয়েন্ট কি লেখা হয়, জি দ্বারা লেখা হয়, তাহলে সেন্ট্রয়েড পয়েন্ট, তাহলে আই জি মানে কি মোমেন্ট অফ ইনারশিয়া অ্যাবাউট জি, তাহলে আই জি ইকুয়াল টু কত হবে, আই জি ইকুয়াল টু কত হবে, আই ওয়াই ওয়াই, আর আই ওয়াই ওয়াই সমান কত আসলো, ডি বি কিউব বাই 12। তাহলে এটা রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে, তাহলে রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে আমরা মোমেন্ট অফ ইনারশিয়া দেখলাম দু রকম জিনিস পেলাম, দেখলাম যে অ্যাবাউট হরিজন্টাল এক্সিস, হরিজন্টাল মানে এক্স এক্স এক্সিস, কিন্তু এক্সিসটাকে কোথা দিয়ে পাস করতে হবে, সিজি দিয়ে পাস করতে হবে, তাহলে সেক্ষেত্রে আই এক্স এক্স ইকুয়াল টু কত হবে, ডি ডি কিউব বাই 12, আর একটা কত, ডি বি কিউব বাই 12। এটা কার ক্ষেত্রে, ভার্টিক্যাল এক্সিস মানে ওয়াই ওয়াই এক্সিস, কিন্তু ভার্টিক্যাল এক্সিস কোথা দিয়ে পাস করতে হবে, যদি যদি এক্সিসগুলি সেন্ট্রয়েড দিয়ে পাস করতো তবেই কিন্তু ডি বি কিউব বাই 12 বা বি ডি কিউব বাই 12, সেন্ট্রয়েড যদি এক্সিস যদি পাস না করতো, যদি এই এক্সিসটা এখানে না থেকে এটা দিয়ে পাস না করে যদি এখান থেকে বলতো, তাহলে কিন্তু এখানে হতো না, বি ডি কিউব বাই 12 হতো না, বুঝেছো? তাহলে যেহেতু সেন্ট্রয়েড দিয়ে পাস করেছে, তাহলে ওই জন্য হরিজন্টাল এক্সিসের রেসপেক্টে সেন্ট্রয়েড যেহেতু পাস করেছে, সেজন্য কি ডি বি ডি কিউব বাই 12। আর এক্ষেত্রে ভার্টিক্যাল এক্সিসটা কোথা দিয়ে পাস করেছে, সেন্ট্রয়েড দিয়ে পাস করেছে, সেজন্য কি ডি বি কিউব বাই 12। তাহলে আই জি ইকুয়াল টু আই ওয়াই ওয়াই, কারণ এটা ওয়াই ওয়াই এক্সিসের রেসপেক্ট। এবার দেখো, এবার চলে আসলাম এটা রেক্টেঙ্গেল, দেখলাম ট্রাইঙ্গেলে। তাহলে এ বি সি একটা ট্রাইঙ্গেল, ট্রাইঙ্গেলের বেস হলো বি, তাহলে এই ট্রাইঙ্গেলটারও একটা সেন্ট্রয়েড পয়েন্ট বা সিজি পয়েন্ট থাকবে। তাহলে এই সেন্ট্রয়েড পয়েন্ট বা সিজি পয়েন্ট যেটা, এই সেন্ট্রয়েড পয়েন্ট বা সিজি পয়েন্ট যেটা, সেটা হলো কি, এই সেন্ট্রয়েড পয়েন্ট সিজি পয়েন্ট বা সেটা হলো ক্যাপিটাল জি। সেন্ট্রয়েড পয়েন্ট বা সিজি পয়েন্ট হলো কি ক্যাপিটাল জি। এই সেন্ট্রয়েড পয়েন্ট আর সিজি পয়েন্ট, এই যে সেন্ট্রয়েড পয়েন্ট বা সিজি পয়েন্ট, এই সেন্ট্রয়েড বা সিজি পয়েন্ট দিয়ে একটা হরিজন্টাল এক্সিস পাস করে, সেটা কি এক্স এক্স। তাহলে যেহেতু সেন্ট্রয়েড পয়েন্ট বা সিজি পয়েন্ট দিয়ে একটা হরিজন্টাল এক্সিস পাস করেছে এক্স এক্স, এবার যদি তোমাকে বললো যে এই ট্রায়াঙ্গেলটার মোমেন্ট অফ ইনারশিয়া কত উইথ রেসপেক্ট টু দ্য হরিজন্টাল এক্সিস হুইচ ইজ এক্সেস হুইচ ইজ পাসিং থ্রু দ্য সিজি, সিজি দিয়ে যদি পাস করে তবেই সেক্ষেত্রে মোমেন্ট অফ ইনারশিয়া আই এক্স এস, মোমেন্ট অফ ইনারশিয়া কি আই কোন এক্সিসের রেসপেক্টে, এক্স এক্স এক্সিসের রেসপেক্টে, তাহলে কি আই সাফিক্স এক্স এক্স ইকুয়াল টু কত, বি কি বেস, আর এই ট্রায়াঙ্গেলটার হাইট কত, এইখান থেকে এরকমটা হাইট কত, এটাকে হাইট অফ দ্য ট্রায়াঙ্গেল, এই পয়েন্ট থেকে হাইট অফ দ্য ট্রায়াঙ্গেল সেটা কত এইচ, তাহলে বি এইচ কিউব বাই 36, বি এইচ কিউব বাই 36 কখন হবে, আই এক্সেস যদি এই এক্স এক্স এক্সিস বা হরিজন্টাল এক্সিস যদি সিজি পয়েন্ট দিয়ে পাস করে, তবেই কিন্তু এখানে বি এইচ কিউব বাই 36 আমরা লিখতে পারবো। ওকে, নেক্সট হবে, এবার আসছে সার্কেল। এটা কি সার্কেলের যার ডায়ামিটার কত, যার ডায়ামিটার হলো ডি, সার্কেলের ডায়ামিটার কত ডি, তাহলে ডায়ামিটার ডি হলো ডায়ামিটার ব্যাস। তাহলে এই ডায়ামিটার, এই সার্কেল একটা সিজি পয়েন্ট ধরলাম, এটা সিজি পয়েন্ট কি পয়েন্ট, জি পয়েন্ট। এই সিজি পয়েন্ট দিয়ে পাস করেছে এক্স এক্স এক্সিস বা হরিজন্টাল এক্সিস, তাহলে এই হরিজন্টাল এক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া কত হবে, আই এক্স এক্স ইকুয়াল টু কত হবে, আই মানে মোমেন্ট অফ ইনারশিয়া, এক্স এস মানে কি এক্স এস এক্সিস বা হরিজন্টাল এক্সিস হুইচ ইজ পাসিং থ্রু দ্য সিজি দিয়ে পাস করে, তার জন্য কিন্তু আমি লিখতে পারবো পাই ডি টু দি পাওয়ার 4/64। সিজি দিয়ে যদি পাস না করতো, তাহলে কিন্তু আমরা এটা লিখতে পারতাম না, যেহেতু সিজি দিয়ে পাস করছে ও এক্সিসটা, তাহলে সেই জন্য আমি লিখবো পাই ডি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 64, বা সেন্ট্রয়েড দিয়ে পাস করছে সেই যে এক্সিসটা তার এক্সপেক্টে পাই ডি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 64। তাহলে এটা কি, এই যে আই এক্সএস, এটা কি আই এক্সএস এক্সিসটা কোথা দিয়ে পাস করে, সেন্ট্রয়েড পয়েন্ট দিয়ে, আর জি পয়েন্ট
সেন্ট্রয়েড পয়েন্ট কি জি পয়েন্ট, তাহলে সেন্ট্রয়েড পয়েন্ট মানে কি, এটাকে আমরা বলতে পারি আইজি। আইজি মানে কি মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট জি পয়েন্ট। জি পয়েন্ট মানে কোন পয়েন্ট, সেন্ট্রয়েড পয়েন্ট। আর সেন্ট্রয়েড পয়েন্ট দিয়ে কোন এক্সিস পাস করেছে, এক্স এক্সিস পাস করেছে, আর এক্স এক্সিস দিয়ে পাস করেছে তার মোমেন্ট অফ ইনার্সিয়া, ওই এক্সিসের রেসপেক্ট মোমেন্ট অফ ইনার্সিয়া কত, পাই বাই 64 ইন্টু ডি টু পাওয়ার 4। তাহলে আমরা লিখতে পারি পাই বাই 64 ইন্টু ডি টু পাওয়ার 4। নেক্সট দেখো, এটা কি সার্কেল, সার্কেলের ওই ডায়ামিটার ডি। এবার দেখো ওই সার্কেল একটা সিজি পয়েন্ট, এটা হলো সিজি পয়েন্ট, সিজি পয়েন্ট হলো ক্যাপিটাল জি। এই সিজি পয়েন্ট দিয়ে ভার্টিক্যাল এক্সিস পাস করছে, সেটা কি আই ওয়াই ওয়াই। ভার্টিক্যাল এক্সিস কি আই ওয়াই ওয়াই। তাহলে এই ভার্টিক্যাল এক্সিস কি ওয়াই ওয়াই এক্সিস, ভার্টিক্যাল এক্সিস কি ওয়াই এক্সিস, ওয়াই 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 এক্সিস। তাহলে এই ভার্টিক্যাল এক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে, মোমেন্ট অফ ইনার্সিয়া ডিনোটেড বাই আই। কোন এক্সিসের রেসপেক্টে, ওয়াই ওয়াই এক্সিসের রেসপেক্টে, ওয়াই ওয়াই এক্সিসের রেসপেক্টে কত হবে, ওই একই জিনিস পাই বাই ডি টু দি পাওয়ার 4 বাই 64, পাই বাই ডি টু দি পাওয়ার 4 বাই 64। তাহলে এই যে আই ওয়াই ওয়াইটা সেটা কোথা দিয়ে পাস করেছে, আই ওয়াই ওয়াই এক্স, আই ওয়াই মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট ওয়াই ওয়াই ওয়াই, সেটা কি পাই ডি টু দি পাওয়ার 4 বাই 64, পাই ডি টু দি পাওয়ার 4 বাই 64। তাহলে এই ওয়াই ওয়াই এক্সটা কোথা দিয়ে পাস করেছে, সিজি পয়েন্ট দিয়ে পাস করেছে। আর সিজি পয়েন্ট কি পয়েন্ট, জি পয়েন্ট। তাহলে জি পয়েন্ট, তাহলে আমি বলতে পারি আইজি ইজ ইকুয়াল টু, আমরা বলতে পারি আইজি মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট সেন্ট্রয়েড, সেটা কি আই ওয়াই ওয়াই, কারণ এখানে শুধুমাত্র ওয়াই ওয়াই এক্সিস। তাহলে সেক্ষেত্রে আই ওয়াই ওয়াই কত, পাই ডি টু দি পাওয়ার 4 বাই 64। এই যে ভ্যালুগুলো আমরা দেখলাম যে মোমেন্ট অফ ইনার্সিয়া আই এক্স এক্স, আই ওয়াই ওয়াই, এগুলো কি প্রত্যেকটা একটা এক্সিসের রেসপেক্টে, এবং সেই এক্সিসটা মাস্ট বি অবশ্যই পাস করতে হবে কোথা দিয়ে, ওই ফিগারের সিজি পয়েন্ট বা সেন্ট্রয়েড পয়েন্টে, তবেই কিন্তু আমরা এই ক্যালকুলেশনগুলো লিখতে পারবো। যদি দেখা যায় যে সেন্ট্রয়েড পয়েন্ট দিয়ে পাস করছে না, সিজি পয়েন্ট দিয়ে পাস করছে না, তাহলে সেক্ষেত্রে আমরা এই ভ্যালুগুলো লিখতে পারবো না। ঠিক আছে, পরের লেকচারে বলবো যদি এক্সিসগুলো সিজি পয়েন্ট দিয়ে যদি না পাস করে, যদি এইখান থেকে থাকে, তাহলে কি করে আমরা ওই তখন তার মোমেন্ট অফ ইনার্সিয়া বের করবো, সে সম্পর্কে আমরা আলোচনা করবো পরের লেকচারে। ওকে, থ্যাংক ইউ।